সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য পোস্টে গণভোট নিয়ে এক বিস্ফোরক আধেয় বা কন্টেন্ট প্রকাশিত হয়। গণভোট, হ্যাঁ জিতলে আরও 6 মাস ইউনূস সরকার, না জিতলে কি, এমন শিরোনামে প্রকাশিত ভিডিওটিতে দাবি করা হয় হ্যাঁ জিতলে নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না। সেখানে আরও বলা হয় নিয়ম অনুযায়ী নির্বাচিত এমপিরা তখন একটি সংবিধান সংস্কার পরিষদ বা গণভোট হিসেবে বসবেন। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। এই 6 মাস ধরে তারা সংবিধান কাটছাঁট করবেন, নতুন আইন পাশ করবেন। ততদিন ক্ষমতায় কে থাকবে? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন, মানে নির্বাচনের পরও আরও 6 মাস ইউনূস সরকার ক্ষমতায় থেকে যেতে পারে। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সোজা সাপটা বলে দেওয়া হয় এই দাবি মিথ্যা। তবে ঘটনা ততক্ষণে ছড়িয়ে যায় জনপরিসরে। প্রশ্ন ওঠে, আসলেই হতে পারে নাকি এমন? ইউনূস সরকার কি তাহলে এজন্যই হ্যাঁ ভোটের জন্য এত প্রচারণা চালাচ্ছে? যদিও প্রেস উইং পরিষ্কার করেছে পরে সব। যা হোক, আসলেই গণভোটে হ্যাঁকে জয়ী করতে সরকার কেন মরিয়া? তাছাড়া সরকার আয়োজিত কোনো ভোটে কোনো পক্ষের হয়ে কি সরকার এখন খুল্লাম প্রচারণা চালাতে পারে? মানে ক্রিকেট ম্যাচের আম্পায়ার যদি ব্যাটিং পক্ষকে বেশি কাভারেজ দেওয়ার অনুরোধ করে, বোলিং পক্ষের প্রতি কি সঠিক বিচারটা হলো? দিন শেষে গণভোটটা কি আসলেই গণভোট থাকলো? এমন প্রশ্নই উঠছে ঘুরে ফিরে। আসন্ন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ঠিক সমান্তরালে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে কেন্দ্র করে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন থেকে অন্তর্বর্তী সরকার উভয় চাইছে ব্যালট পেপারে জনগণ হ্যাঁ চিহ্নে সিল মারুক। একটি নির্দলীয় সরকার সাধারণত নির্বাচনের মাঠ সমতল রাখতে ব্যস্ত থাকে, অথচ এবার দেখা যাচ্ছে খোদ সরকারই একটি পক্ষের হয়ে মাঠে নেমেছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা। সচিবালয়, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পর্যায়ের সরকারি দপ্তরগুলোতেও হ্যাঁ ভোটের পক্ষে জনমত গঠনে কাজে লাগানো হচ্ছে। সরকারি আদেশে কর্মকর্তা কর্মচারীদের এই প্রচারণায় অংশ নিতে বলা হয়েছে, যা নিয়ে প্রশাসনিক মহলে এবং সুশীল সমাজে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠেছে, খেলার রেফারি যখন নিজেই এক পক্ষের হয়ে গোল করতে চান, তখন সেই খেলার নিরপেক্ষতা কতটুকু বজায় থাকে? সরকারের এই তোড়জোড়ের পেছনে আসলে কি কাজ করছে তা বুঝতে হলে তাকাতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বার্তার দিকে। তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে স্পষ্ট করেই বলেছেন, হ্যাঁ ভোট মানে নতুন বাংলাদেশ গড়ার চাবি। গণভোটে হ্যাঁ ভোট মানে নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। তিনি যুক্তি দিচ্ছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে এই সংস্কার প্রস্তাবগুলো পাশ হওয়া জরুরি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ পর্যন্ত সবাই একযোগে কাজ করছে। ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে প্রধান উপদেষ্টা নিজের স্ট্যাটাস দিচ্ছেন, উপদেষ্টারা জেলায় জেলায় গিয়ে মতবিনিময় করছেন। দৃশ্যত সরকার মনে করছে এটি কেবল একটি ভোট নয়, বরং জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট বা বৈধতা আদায়ের শেষ সুযোগ। যদি এই গণভোটে না জয়যুক্ত হয়, তবে বিপ্লব পরবর্তী সংস্কার কার্যক্রমের নৈতিক ভিত্তি নড়বড়ে হয়ে যেতে পারে। এমন আশঙ্কা থেকেই সরকার এতটা মরিয়া। তবে মুদ্রার উল্টো পিঠে রয়েছে এক ভীতিকর চিত্র। সরকারি প্রচারণার এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেকেই নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছেন। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখা গেছে ব্যাংক, বিমা, এনজিও এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এক প্রকার মব আতঙ্কে ভুগছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাংক কর্মকর্তা এবং মার্কেট কমিটির নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, তারা যদি সরকারের এই হ্যাঁ ভোটের প্রচারণায় অংশ না নেন, তবে তাদেরকে ফ্যাসিস্টের দোসর বা পতিত সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করার ঝুঁকি রয়েছে। অতীতে সরকার বিরোধী অবস্থানে থাকলেই যেমন দমনপীড়ন চলত, এখন পরিস্থিতি ভিন্ন মোড়কে একই রকম ভীতি তৈরি করেছে। জানমাল ও ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করতেই অনেকে বাধ্য হয়ে হ্যাঁ ভোটের ব্যানার ফেস্টুন টাঙাচ্ছেন। রাজধানীর কোনাপাড়ার এক মার্কেট সভাপতির ভাষ্যমতে 1000 কোটি টাকার বিনিয়োগ ঝুঁকিতে ফেলার সাহস তাদের নেই, তাই অনিচ্ছা সত্ত্বেও তারা স্রোতের অনুকূলে গা ভাসাচ্ছেন। এখন প্রশ্ন হলো, জনগণ আসলে কিসের উপরে হ্যাঁ বা না ভোট দেবে? নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ব্যালট মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025
এবং তৎসংলগ্ন সংস্কার প্রস্তাবগুলোর অনুমোদন চাওয়া হবে। এর মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাঠামোগত পরিবর্তন, যেমন ভবিষ্যতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, জাতীয় সংসদকে 2 কক্ষ বিশিষ্ট করা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টানা। প্রস্তাব অনুযায়ী একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের মতো বিষয়গুলোও এই সনদে অন্তর্ভুক্ত। সরকার এবং নির্বাচন কমিশন চাইছে জনগণ যেন এই কাঠামোগত পরিবর্তনগুলোকে আইনি বৈধতা দেয়। তাদের যুক্তি, এই পরিবর্তনগুলো না হলে ভবিষ্যতে আবারও কোনো স্বৈরাচারী শাসকের উত্থান হতে পারে। আইনগত দিক থেকে সরকারের এই প্রচারণা কতটুকু বৈধ তা নিয়েও বিতর্ক রয়েছে। সাধারণত নির্বাচনে সরকার নিরপেক্ষ থাকে, কিন্তু গণভোটের বিষয়টি ভিন্ন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদের মতে, যেহেতু এই সংস্কার প্রস্তাব বা জুলাই সনদটির উদ্যোক্তা সরকার নিজেই, তাই তারা এর পক্ষে কথা বলতেই পারে। তিনি মনে করেন এটি কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যতের পক্ষে অবস্থান। তবে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বিষয়টিকে দেখছেন সতর্কতার সঙ্গে। তার মতে, রাষ্ট্র সংস্কারের জন্য হ্যাঁ ভোটের পক্ষ নেওয়া সরকারের দায়িত্ব হতে পারে, কিন্তু তা যেন জনগণের উপরে চাপিয়ে দেয়া না হয়। জনগণকে সচেতন করা আর বাধ্য করার মধ্যে যে সূক্ষ্ম সীমারেখা আছে, তা অতিক্রম করলে হিতে বিপরীত হতে পারে। সরকারের উচিত হ্যাঁ বা না ভোটের ফলাফল কি হবে তা জনগণকে বুঝিয়ে বলা, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া নয়। হ্যাঁ ভোটের পক্ষে সরকারের এই অবস্থানের পেছনে একটি গভীর রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। বিশ্লেষক এবং সাংবাদিক খাজা মাইনুদ্দিনের মতে, এই সরকার কোনো সাধারণ অন্তর্বর্তীকালীন সরকার নয়, বরং এটি গণ অভ্যুত্থানের ফসল। তাদের কাঁধে কেবল রুটিন নির্বাচন আয়োজনের দায়িত্ব নেই, রয়েছে রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক দায়ভার। সরকার মনে করছে যদি গণভোটে সংস্কার প্রস্তাবগুলো পাশ না হয়, তবে জুলাই বিপ্লবের চেতনা ব্যর্থ হবে এবং দেশ পুনরায় সেই পুরনো স্বৈরতান্ত্রিক কাঠামোতে ফিরে যেতে পারে। সরকার বিশ্বাস করে আন্তর্জাতিক নজির এবং দেশের ক্রান্তিকাল বিবেচনায় সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া তাদের গণতান্ত্রিক দায়িত্ব। সমালোচকরা যাকে পক্ষপাতিত্ব বলছেন, সরকার তাকে দেখছে নেতৃত্ব হিসেবে। অবশেষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই প্রসঙ্গটি আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। হ্যাঁ জিতলে ইউনূস সরকার আরও 6 মাস ক্ষমতায় থাকবে কিনা। প্রেস উইং এবং বিশ্লেষকরা পরিষ্কার করেছেন যে এই ভোটের সঙ্গে সরকারের মেয়াদের কোনো সম্পর্ক নেই। তবে ভোট দিতে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বা পরোক্ষ চাপের মাধ্যমে যদি হ্যাঁ ভোটের বিজয় নিশ্চিত করা হয়, তবে তা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবেই। ইতিহাস হয়তো একে জোরপূর্বক আদায়কৃত দস্তখত হিসেবে চিহ্নিত করতে পারে। তাছাড়া দেশের সাধারণ মানুষকে বোকা বা অসচেতন ভাবাটা সরকারের জন্য ভুল হবে। রাজনৈতিকভাবে বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিপক্ক এবং তারা ভালো মন্দ বিচার করতে সক্ষম। তাদেরকে অবুঝ মনে করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হিতে বিপরীত হতে পারে। তাই জুলাই বিপ্লবের মূল সুর ছিল মুক্তি ও বাক স্বাধীনতা। তাই সেই বিপ্লবের ফসল ঘরে তুলতে হলে ব্যালটের রায় হতে হবে স্বতঃস্ফূর্ত, কোনো ভীতি বা বাধ্যবাধকতার ফসল নয়। জনগণ যেন তাদের মালিকানার অনুভূতি নিয়েই ভোট কেন্দ্রে যেতে পারে, সেটাই নিশ্চিত করা জরুরি।